নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি মাছের তেল চচ্চড়ি বা তেল বেগুন। বাঙালির কাছে খুবই জনপ্রিয় এই রেসিপিটি খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। গরম ভাতের সাথে এই তেল বেগুন থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় কাতলা মাছের তেলটাকে নিয়ে নিয়েছি, আর অবশ্যই করে তেলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ভেতরে যে রগ বা শিরাটা থাকে সেগুলো কিন্তু টেনে ফেলে দিতে হবে। দেখুন আমি কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। খুবই সুন্দর হয় গরম ভাতের সঙ্গে। এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে এরকম একটা তেল বেগুনের রেসিপি আপনাদের যদি মেনুতে থাকে। মাখানো হয়ে গেল, আমি রেখে দিচ্ছি। আর লাগবে আমার বেগুন। আমি একটা ছোটো সাইজের বেগুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, একটা মিডিয়াম আলুকে আমি ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ, আর লাগবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দেখুন আমি প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ তেল। খুবই কম তেলে এই তেল বেগুনটা রান্না করতে হবে, কেননা মাছের তেল থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরোবে। এবার দেখুন ওই তেলটাকে গরম করে নিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু শুদ্ধ পেঁয়াজটাকে আরও খানিকক্ষণ সময় ধরে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর খুবই অল্প সামান্য হলুদের গুঁড়ো। হাফ চামচের চাইতেও কম হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ সময় ধরে একটুক্ষণ ভেজে নিতে হবে। এখন মনে হচ্ছে তেল অনেকটা কম, কিন্তু তেলটা দেওয়ার পর মাছের তেলটা যখন আমি এখানে দেব তখন দেখবেন কতটা পরিমাণে তেল এখান থেকে বেরোবে। আর খুব বেশি তেল দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। অল্প করে তেল দিয়ে রান্নাটা শুরু করতে হবে। এবার দেখুন মাঝখানে আমি কিছুটা জায়গা করে নিয়ে আমি মাছের তেলটাকে দিয়ে দিলাম। এবার কিছুটা সময় ওয়েট করতে হবে। কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নিয়ে আর দেখবেন কতটা পরিমাণ তেল এই মাছের তেল থেকে বেরিয়ে যাবে। এভাবে করে খানিকক্ষণ সময় ধরে রেখে দেওয়ার পর আমি এবার নেড়ে চেড়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দেব। আলু পেঁয়াজের সঙ্গে মাছের তেলটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন এখনই অনেকটাই তেল বেরিয়ে গেছে। যারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছেন তারা তো জানেনই এর স্বাদ। আর যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই করে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। দেখুন কতটা পরিমাণ তেল বেরিয়ে গেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো ভাজা হতে টাইম কম লাগে, তাই আমি বেগুনটা পরে দিলাম। এবার বেগুন শুদ্ধ সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর আঁচটাকে মিডিয়ামে রেখে, লো টু মিডিয়ামে রেখে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুবই সাধারণ রান্না আর খুবই কম সময় কিন্তু হয়ে যায়। দেখুন খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমার বেগুনটা কিন্তু নরম হয়ে আসছে। আর ঢাকা দেওয়ার দরকার নেই, লো টু মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে এরকম ভেজে নিতে হবে। দেখুন আমার বেগুনটাও কিন্তু নরম হয়ে এসছে, আলুটাও নরম হয়ে গেছে, আর তেল থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে। আমি কিন্তু অনবরত নাড়তে থাকছি, নিচে যেন লেগে না যায় সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে।
এই দেখুন আলুগুলোও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আর বেগুনটাও খুব সফট হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু মোটামুটি প্রায় হয়ে এসছে। আর যতটা পরিমাণে তেল বেরিয়েছে আপনারা যদি চান কিছুটা তেল এখান থেকে সরিয়ে নিতে পারেন খাওয়ার সময়। আর গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। নামানোর আগে কিছুটা কুচনো ধনেপাতা কুচিও দিয়ে নিতে পারেন, এতে করেও কিন্তু খেতে সুন্দর লাগবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখারও অনুরোধ রইল। আজ তাহলে চলে বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।